হ্যালো, অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে আমি সিদ্দিক আছি আপনার সাথে। সো আজকে আমরা আমাদের এই প্রজেক্টটির বি-রে রেন্ডার দেখাবো। তো আমরা লেভেল 1-এ যাবো ফার্স্টে। এখানে কিছু ট্রি এগুলোকে আমরা আরও কিছু কপি করে এখানে এগুলাতে দিয়ে দিই। সো এরপর এখন আমরা কী করবো, আমাদের ছবি তুলবো। সেই জন্য আমরা এখান থেকে আরও চেপে ক্যামেরাতে যাবো। ক্যামেরাতে যাওয়ার পর আমরা এখান থেকে আগে আমরা ক্যামেরাগুলো সেট করে নিই, যে এইগুলো আমাদের ক্যামেরাগুলো সিলেক্ট করবো। এদের এগুলো চেপে ধরে ড্র্যাগ করে এখানে আমি মিডল সেন্টার বসাবো। এই পাশে যে ক্যামেরাটাকে সিলেক্ট করে এখানে আমি বসাবো। এই পাশে যেটা সেটাকে সিলেক্ট করে আমরা এখানে মিড পয়েন্টে বসাবো, আর এটাকে আমরা এখানে বসিয়ে দিব। সো এরপর আমরা এখান থেকে অ্যারো চেপে ক্যামেরাতে যাব। এখান থেকে আমরা অফসেট 5 ফিট 6 ইঞ্চি থাকুক। এরপর এখান থেকে আমরা সিলেক্ট করে ওকে প্রেস করব। তো এখন আমরা এইগুলাকে ক্রপ করব। এখান থেকে রিয়েলিস্টিকে দিব। সো আমাদের ভিউটা কিন্তু আমরা এভাবে নিলাম। ফার্স্ট একটা ভিউ নিচে এভাবে। এরপর আমরা লেভেল 1 আবার যাব, ইএসসি চাপবো। এরপর আবার ক্যামেরাতে যাব। ক্যামেরা থেকে আমরা একটু দূর থেকে ভিউগুলো নিব। ওকে। সো আমাদের এই পাশ থেকে একটা ভিউ নিলাম কর্নার থেকে। ক্রপ করবো এদিক থেকে। রিয়েলিস্টিক ভিউতে দেবো এখান থেকে। ট্রি একটা ডিলিট করে দেখি আমাদের। সো ট্রি একটা ডিলিট করবো, আমাদের এই পাশের ভিউটা কিন্তু এখন দেখা যাচ্ছে প্রপার। সো আরও চেপে এটাকে আরও ডাউন করবো। সো এটা ডাউন না হলে আমরা ভিউ 2 নাম্বার যে রিলেট করে দিব। আমরা আবার ক্যামেরাতে যাব, ক্যামেরা থেকে ক্যামেরা এন্ড রিয়েলিস্টিকে দিব। সো রিয়েলিস্টিকে দিলাম। কনস্ট্যান্টে দিয়ে আমরা চাইলে এটাকে এভাবে একটু রোটেটও করে নিতে পারি। কে রিয়েলিস্টিকে দিব। সো আমাদের এভাবে আমরা আরেকটা ভিউ নিয়ে আনলাম। তো এটা আমাদের ক্যামেরা একটা ভিউ 2। এরপর আমরা লেভেল 1 আবার যাব, লেভেল 1 এন্টার। এখন এখানে অ্যারো থেকে ক্যামেরাতে যাব, ক্যামেরা থেকে এই পাশ থেকে একটা ভিউ নিব। ওকে। আমরা রিয়েলিস্টিকে দিব। সো এখান থেকে আমরা রিয়েলিস্টিকে দিলাম। তো এই হলো আমাদের আরেকটা ভিউ।
সো আমরা এগুলোকে একটু প্রপারলি ক্রপ করে নিব আর কি। তো এই ভিউটা আমাদের ঠিক আছে। এখন আমরা যাব ডিফল্ট 3D-তে যাব। এখান থেকে এটাকে আমরা কনস্ট্যান্টে দিব, যে এখানে যে আমার স্ল্যাবটা আছে না, স্ল্যাবটাকে এটা সিলেক্ট করব, এড বাউন্ডারি দিব, এটাকে আমরা এই পাশে জয়েন্ট দিব, ওকে প্রেস করব। সো এখন ঠিক আছে, এখন ঠিক আছে আমাদের এটা। সো এখন আমরা ভিউ 3-তে যাব, এন্টার। সো আমাদের এখন ভিউটা ঠিক আছে, আর না হলে আমরা আবার কনস্ট্যান্টে যাব। যাওয়ার পর এখানে আমরা একটা সিলেক্ট করব, অ্যালাইনে যাব, অ্যালাইনে যাওয়ার পর এটাতে একটা সিলেক্ট, এখানে একটা সিলেক্ট। এখন ঠিক আছে, এখন প্রপারভাবে অ্যালাইন হয়েছে। সো ওকে, তো আমাদের মোটামুটি ভিউটা এভাবে আসছে। রিয়েলিস্টিকে দিয়ে দেখব। তো আমাদের ডুপ্লেক্স হাউসটির একটা ভিউ আরেকটা নিব আমরা। সো এটা নেওয়ার সময় ক্যামেরাটাকে আমরা এখানে সিলেক্ট করব, আর অফসেট যেটা আছে ক্যামেরাটা আমরা 30 ফিট উপর থেকে ইয়ে করব। সো আমরা এখানে 30 ফিট এন্টার দিয়ে এরপর এখান থেকে ভিউটা নিব। ওকে, এটা ডিলিট করে আমাদের ভিউটা হয় নাই। ক্যামেরাতে যাব, এরপর 30 ফিট দেব, 30 ফিট এন্টার দেওয়া লাগবে না, জাস্ট এখান থেকে ক্যামেরাটা সিলেক্ট করে ওকে প্রেস করব। তো আমাদের এখান থেকে উপর থেকে এখন ক্যামেরাটা ফোকাস করছে, এটাকে আমরা ক্রপ করব। এখান থেকে রিয়েলিস্টিকে দিব। সো রিয়েলিস্টিকে দিলে আমাদের এই টাইপের ভিউটা আসবে আর কি। সো আমরা 4 নম্বর ভিউ লাগবে না আমাদের, মোটামুটি 1, এটা আমাদের 1 নাম্বার ভিউ। সো আমরা 1 নাম্বার ভিউ আরেকটা নিই। ক্যামেরাতে যাব, ক্যামেরা, এরপর এখান থেকে একদম সেন্টার টু সেন্টার, ওকে। এরপর এখানে ক্রপ করব। রিয়েলিস্টিকে দিব। তো আমাদের এখানে ক্রপটা প্রপারলি হয়ে গেল। তো আমরা মোটামুটি ওকে, এটা হচ্ছে ভিউ 1, এটা হচ্ছে আমার ভিউ 1 এর 2 নাম্বার। সো আমাদের ভিউ এটা ডিলিট করে দিই। তাহলে আমাদের ভিউ থাকলো এটা, 2 নাম্বার, এটি থাকলো ভিউ, এটা ভিউ থাকলো, এরপর এটা। সো আমাদের এখানে 3টা ভিউ আমরা রাখলাম। এখন আমরা যাব ডিফল্ট 3D-তে যাব। সো এখন আমরা এখানে যদি আমরা লাইটিং ইউজ করি, তো লাইট ইউজ করলে আমরা এখানে লেভেল 3-তে যাব, আর্কিটেক্টে যাব। এখান থেকে আমরা সিলিংয়ে ক্লিক করব, অটোমেটিক সিলিং, স্কেচ সিলিংয়ে যাব আমরা। এখান থেকে লাইন নিব, এখানে একটা ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে আমরা একটা ক্লিক করব, এখানে ক্লিক, এরপর ওকে প্রেস করব। 3D ভিউতে যাব আমরা। তো এখানে আমাদের সিলিংটা যেটা আছে, সিলিংটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে, এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটাকে 10 ফিট দিব, এন্টার। 10 ফিট না 9 ফিট দিব। সো এখানে আমাদের যে সিলিংটা ওটা অ্যাড করলাম, এটাকে আমরা 9 ফিট 5 ইঞ্চি দিই।
সিলিংটা অ্যাড করা মানে আমাদের সিলিং এখানে লাইটিং, তো সিলিং অ্যাড করলে আমরা লাইট ইউজ করতে পারবো আর কি, সেই জন্য সিলিংটা অ্যাড করছি। তো এখন আমরা লেভেল 2-তে সিলিং অ্যাড করবো। লেভেল 2-তে যাবো। সো লেভেল 2-তে যাওয়ার পর এখানে আমরা সিলিংয়ে ক্লিক করবো, এখান থেকে স্কেচে ক্লিক করবো। এটার এই অংশ পর্যন্ত আমরা সিলিংটা অ্যাড করে দিই। ওকে, 3D-তে যাবো। এটা ডিলিট করে এখানে পুরো অংশ সিলিং দেব। তো আমরা সিলিং এটাকে আমরা সিলেক্ট করব। সিলিং এটা যেটা আছে লেভেল 2-তে যাব, এখান থেকে সিলিংয়ে যাব, সিলিং থেকে স্কেচে যাব, এখান দিয়ে আমরা সিলিংটা ড্র করে নিব। থ্রিডিতে যাব, সেখানে সিলিংটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে 9 ফিট 5 ইঞ্চি এন্টার দিব। তার এটা 9 ফিট 5 ইঞ্চি উপরে হয়ে গেল। আমরা লেভেল 2-তে যাব আবার, তারপর এখানে আমরা সিলিং অ্যাড করব, সেই জন্য সিলিংয়ে ক্লিক করব, স্কেচে দিব, রেক্টেঙ্গেল নিব, ক্লিক, ওকে প্রেস করব। 3D-তে যাব, 3D যাওয়ার পর এখানে যে সিলিং এটা আছে, এখান থেকে সিলেক্ট করে এটাকে আমরা 6 ফিট নিচে দিব, এন্টার। 6 ফিট আরও নিচে দিব আমরা এটাকে দিব আমরা 6 ফিট 8 ইঞ্চি, এন্টার দিব। 7 ফিট 6 দিই। আমাদের এখানে সিলিংটা অ্যাড হয়েছে। তো সিলিং এটাকে আমরা ক্লিক করে এডিট প্লেসে নিয়ে যাব, আবার সিলেক্ট করব। এখানে সিলিং যেটা আছে এটাকে সিলেক্ট করে এডিট বাউন্ডারিতে যাব। এখানে হালকা একটু এদিকে আমরা ছোট করে দিব, ওকে প্রেস করব। তো এখন ঠিক আছে, আবার সিলেক্ট করে এডিট বাউন্ডারিতে যাব। সো ওকে, আমাদের এখানে সিলিং অ্যাড হয়ে গেল। এখন লাইট অ্যাড করবো, এর জন্য আমরা লেভেল 2-তে যাব, লেভেল 2 এন্টার। সো এখানে আমাদের সিলিংয়ে লাইট অ্যাড করার জন্য আমরা আর্কিটেক্টে যাব, এখান থেকে কম্পোনেন্ট যাব, প্লেসে কম্পোনেন্টে যাব, লোড ফ্যামিলিতে যাব, এখান থেকে আমরা লাইটিংয়ে যাব, আর্কিটেকচারাল লাইট, ইন্টারনাল। সো এখান থেকে আমরা এই লাইটটা নিই, ওকে। এখানে 3D ভিউতে যাব, আমরা এখানে অন্য লাইট ইউজ করবো। লেভেল 2 আর্কিটেক্ট কম্পোনেন্টে যাব, ম্যাটেরিয়াল প্লেসে যাব, লোড ফ্যামিলিতে যাব, সিলিং লাইট এটাতে যাব, ক্লিক করব। এখানে একটা ক্লিক, সেখানে একটা দিব, এখানে একটা দিব, এখানে একটা দিব, এরপর এখানে দিব একটা, এখানে দিব একটা,
এখানে একটা দিব, এখানে একটা ক্লিক। এখন এসি চাপো, এই যে লাইটগুলো আমাদের কিন্তু পড়ছে, এই যে এখানে লাইট, আমাদের এখানে কিন্তু লাইটগুলা প্রপারভাবে বসে গেছে। সো এগুলোকে আমরা চাইলে আরও মেজারমেন্ট করে বসাতে পারবো। এগুলো সিলেক্ট করার পরে যে এগুলোর এখানে ডাইমেনশন আছে, কোনটা কোন সাইড থেকে কতটুকু ডিস্টেন্সে বসছে। আমরা এখানে ভিউতে যাব, সো ভিউতে যাওয়ার পর এখান থেকে কনস্ট্যান্টে দিব, এটাকে কনস্ট্যান্ট। আমাদের লাইটগুলা সিলেক্ট করবো, সিলেক্ট করে দিক থেকে আমরা 4 ফিট 3 ফিট 3 ফিট এন্টার 3 ফিট। সো এটাকে আমরা সিলেক্ট করে এটাকে দিব কত, এমনিকে 3 ফিট এন্টার, প্রপার সেন্টারে আছে। এরপর এগুলা যেটা আছে এটাকে আমরা 3 ফিট এন্টার দিব, এটাকে সিলেক্ট করব 3 ফিট এন্টার। ফিট এন্টার, এটাকে আমরা দিব কত 3 ফিট। সো আমাদের কিন্তু অর্থাৎ লাইটিংটাও শেষ। এখন আমরা রেন্ডারে যাব। এখানে তো রেন্ডার দেওয়ার জন্য আমরা বিরেতে যাব, এখান থেকে এনেবল বিরেতে ক্লিক করব। সো বিরেটা আপনাদের যাদের নাই তারা কমেন্ট করবেন, তার লিঙ্কটা দিয়ে দিব আর কি। তো বিরেতে যাওয়ার পর সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর যাদের সিপিইউ জাস্ট গ্রাফিক্স কার্ড নাই তারা এখানে সিপিইউতে ক্লিক রাখবেন, যাদের গ্রাফিক্স কার্ড আছে তারা RTX-এ দিবেন। এরপর চ্যানেলে যাবেন, এখান থেকে ডাইনোসর-এ ক্লিক করবেন, ব্যাস আর কিছু লাগবে না, এরপর ক্যান্সেল দিবেন, ওকে। তো এখন আমরা আর এখানে কারেন্ট ভিউ থেকে আমরা লেভেল 2 ক্রিয়েট সিলেক্ট করব, যেহেতু আমরা লেভেল ভিউ 2 এর রেন্ডার মারবো সেজন্য ভিউ 2 সিলেক্ট করব। তারপর এখানে থেকে আমরা রেন্ডারে যে রেন্ডার ইন্টারেক্টিভ দিলে আমরা রেন্ডার প্রোটেকশন দিলে মানে একদম ফাইনাল রেন্ডার হবে। আর এটা দিয়ে আমরা জাস্ট কালারগুলো চেঞ্জ করবো যে ওটা দেখতে পাবো আর কি। সো আমাদের প্রজেক্ট আর কি। তো আমরা এখন আমাদের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করবো যে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবো আর কি। তো এখন আমরা এখানে এটাকে পাশে রেখে এখান থেকে অ্যাপারেন্সে যাব। তো অ্যাপারেন্সে যাব, অ্যাপারেন্স থেকে এখানে গ্রাস যেটা আছে, আমরা গ্রাসের যে ম্যাটেরিয়ালটা ইউজ করছি, এই যে এখানে গ্রাস কিন্তু চলে গেছে, ঠিক আছে। তো এখানে আমরা তো গ্রাসের যে ম্যাটেরিয়ালটা বিরেতে এই গ্রাসটা ইউজ করছি, এখন এই বিরের গ্রাসটাকে আমরা সরি রেভিটের গ্রাসটাকে বিরেতে কনভার্ট করবো, সেজন্য এসএসটি এডিটরে যাব। এখান থেকে আমরা এটাতে সিলেক্ট করবো, এখানে ম্যাটেরিয়ালে যাব, এখান থেকে আমরা এই যে গ্রাউন্ডে যাব, গ্রাউন্ড থেকে এই গ্রাসটা সিলেক্ট করে এখানে আনবো, এই যে গ্রাস E200। তাহলে এখানে এই গ্রাসে যাইয়া এখান থেকে আমরা গ্রাস এখানে অ্যারো চেপবো, এটা অ্যারো চেপে মানে গ্রাস E200 সিলেক্ট করব। এরপর আমাদের এখানে কিন্তু গ্রাসটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন এই যে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমাদের গ্রাসটা এভাবে অ্যাপ্লাই করলাম আমরা। তো এভাবে আমরা চাইলে এই যে এই কালার যেগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারি। এখন গ্লাস কালার চেঞ্জ করবো, গ্লাস। তো গ্লাস চেঞ্জ, আচ্ছা আগে আমরা ওই যে আমাদের যে এখানে ড্যাম্পটা ইউজ করছি রোডের, এই যে ড্যাম্প প্রপটা ইউজ করছি, এখানে আমরা এখান থেকে ভিটামিনের ইয়ে দিব, অর্থাৎ এখানে স্প্রেড এটা সাপোজ এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা
ড্যাম্প প্রপটাকে খুঁজে বের করব। সেখানে ড্যাম্প প্রপটা খুঁজে বের করে এই যে ড্যাম্প প্রপিং এটাতে সিলেক্ট করব, এটা অ্যাসপ্লেট 10 দিব, তাহলে আমাদের রোডের যে ম্যাটেরিয়ালটা এটা চেঞ্জ হয়ে যাবে। একটু পর দেখবেন এই যে চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের একদম অরিজিনাল রোডের মতো একটা রিফ্লেকশন আসবে আর কি, চেঞ্জ হয়ে গেল। তো এখন আমরা গ্লাস চেঞ্জ করব, সেই জন্য এখান থেকে গ্লাসে ক্লিক করব, গ্লাস থেকে এখানে গ্রিন গ্লাস সিলেক্ট করব। এখান থেকে আমরা আবার গ্লাসটা খুঁজে বের করব, এই যে গ্লাস, গ্লাস থেকে এখানে অ্যারো চাপবো, এখানে গ্লাস কোটেড গ্রিনে দিব, তারা গ্লাসের যে কালারগুলো আছে এগুলো এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। এখন এই যে চেঞ্জ হয়ে গেল, তাহলে এখানে যে গ্লাসের কালারগুলো আছে এগুলো সব গ্রিন কালারের গ্লাস ইউজ করছি, সে কারণে এগুলো সব গ্রিন কালার হয়ে গেছে। তো আমাদের এই যে এখানে কিন্তু এইগুলোতে কোনো ম্যাটেরিয়াল অ্যাপ্লাই হয় নাই, সেগুলোতে আমরা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব, যে এগুলোতে আর কি গ্লাসের মধ্যে যে ইয়েগুলো আছে এগুলোতে। তো আমরা এখানে গ্লাসটাকে ব্লু কালার দিলে কীরকম হয় সিলেক্ট করবো, এখান থেকে সিলেক্ট করে এখান থেকে গ্লাস কোটেড ব্লু দিব, সেখান থেকে গ্লাস ব্লু কালারটা আমরা প্রোভাইড করলাম। আপনার যেটা ভালো লাগে সেটাই দিবেন। গ্লাস গ্রিন কালারটা থাকুক। তো আমি গ্লাস এটা রাখবো, এরপর স্টপ দিব। ওকে, এখান থেকে এগুলো কেটে বাইরে যাব, বাইরে হওয়ার পর এখানে আমরা কী করবো, ডিফল্ট 3D-তে যাব, এই যে এগুলোতে একটা সিলেক্ট করবো, সিলেক্ট করে এডিট টাইপে যাব, এখান থেকে আমরা মেটাল যেটা আছে এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখান থেকে হোয়াইট কালার দিয়ে দেবো। এখানে ম্যাটেরিয়াল যেটা আছে ম্যাটেরিয়ালটা আমরা দিই নাই, সো ম্যাটেরিয়ালটা এখান থেকে হোয়াইট কালার দিব, হোয়াইট বা ব্ল্যাক কালার দিয়ে দিব। তো আমরা এখান থেকে হোয়াইট ক্লিক করবো, ওকে প্রেস করব, ওকে। তো এখন কিন্তু আমরা যদি ইয়েতে যাই, বিরেতে যাই, ইয়েসে যাবো আর কি। তো বিরেতে যাওয়ার পর এখন আমরা রেন্ডার ইন্টারেক্টিভে দেব। তো এখন কিন্তু আমাদের এই যে এগুলাতে হোয়াইট কালারের ইয়ে চলে আসছে। তো এইভাবে আর কি আপনি বিরেতে মূলত যে ম্যাটেরিয়ালের বিষয়টা, ম্যাটেরিয়ালগুলো বিরেতে এভাবে আপনি অ্যাপ্লাই করবেন। সেখানে লাইটগুলো কিন্তু আমাদের জ্বলবে, লাইটের ইন্টেন্সিটি বাড়ানো কমানোর বিষয় আছে। সো আমরা আবার সিলেক্ট করব, এরপর আমার এখানে একটা লাইট আছে, এখানে ডিফল্ট 3D-তে যাব, যাওয়ার পর এখানে একটা লাইটকে সিলেক্ট করব, সিলেক্ট করে এডিট টাইপে যাব, এটা এখানে ইন্টেন্সিটি যেটা আছে সিলেক্ট করব, সিলেক্ট করে ইন্টেন্সিটিটা আমরা ইন্টেন্সিটি কালার, এটা হোয়াইট এই টাইপের কালার থাকবে। আর ইন্টেন্সিটিটা আমরা এখান থেকে 1000 দিলাম, ওকে দিলাম। এখন আমরা আবার আমাদের ভিডিওতে আসা অলরেডি ইন্টারেক্টিভ রেন্ডার দিব, ওকে প্রেস। এই যে আমাদের লাইট যেগুলো আছে এগুলোর রিফ্লেকশন আসতেছে। আমরা যখন নাইট মোডে দিয়ে কাজ করবো তখন কিন্তু লাইটগুলো আমাদের জ্বলবে যে সেটা দেখা যাবে। তো আমরা এখন এখান থেকে বিরে সানে যাব, বিরে সান থেকে এখানে এটাকে সাইডে আনবো, সাইডে আনার পর এখান থেকে বিরে সান থেকে নো লাইট করে দিব। এই যে আমাদের যে লাইটগুলো আছে এগুলো দেখা যেতেছে। তো আমরা এখান থেকে এটাকে ডোম লাইটে দিব, প্রজেক্ট আমরা এখানে ডোম লাইটে রাখবো। ঠিক আছে, ডোম লাইটে রাখবো। এরপরে
এখান থেকে এই যে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কাস্টমে দিব ক্লিক, এখান থেকে ইমেজে এটাতে ক্লিক করব, এরপর এইচডি স্কাই এখানে যাব, এখান থেকে আপনারা নেট থেকে এই স্কাইগুলো ডাউনলোড করে নেবেন। সো আমরা এখন এখানে স্কাই অ্যাপ্লাই করব, এটা সিলেক্ট ওপেন। সো এটা একটু পরে এখানে দেখা যাবে। তো আর এখানে স্পেরিক্যাল এখান থেকে আমরা স্ক্রিনে দিব। তো এখানে আমাদের যে স্কাইটা ওটা কিন্তু আসছে। তো স্কাইটা আসার পর আমরা এখন এখান থেকে স্কাইটাকে এগুলা ইয়ে করে আমরা এগুলোকে রোটেট করব, ইয়ে করবো আর কি, স্কাইটাকে বসাবো প্রপারলি। এখানে অফসেট ভার্টিক্যালটা আমরা অর্থাৎ ভার্টিক্যাল অফসেট ভেজে দিলে আমাদের গাছগুলো উপরে উঠে যাইতেছে। তো এখান থেকে আমরা এগুলাকে এভাবে বসাবো আর কি, প্রপারলি এখানে এগুলোকে এডিট করে বসাবো। আর এরপর স্কেল এজ যেটা আছে এটাকে আমরা এভাবে একটু বাড়াবো হালকা। সো এখন কিন্তু আমাদের তাহলে স্কাই যে এডিটিংয়ের বিষয়টা ওটা কিন্তু আমাদের হয়ে গেল। তো আমাদের প্রজেক্টের তাহলে স্কাই এডিটও হয়ে গেল আর কি। তো এভাবে প্রথমে এডিট করবেন। তো এভাবে ফার্স্টে এডিট করবেন, এরপর স্টপ রেন্ডার দিবেন, ওকে ডান। তো আমাদের কাজ শেষ। এখন আমরা এখান থেকে রেন্ডার মারবো। তো রেন্ডার মারার জন্য আমরা রেজুলেশনে ক্লিক করব। এখান থেকে ভিউ কিন্তু 2 যেটা রেন্ডার দিবেন ওখানে ভিউ সেটা রাখবেন, এখানে ভিউ 2, আমি রেন্ডার দিব 2। এরপর এখানে প্রিন্টে যাবেন, প্রিন্টে যাওয়ার পর এখানে 100 মিলি, এরপর এখান থেকে বিভিন্ন সাইজ আছে, অর্থাৎ আপনি ডিপিআই যত বাড়াবেন তত ক্লিয়ার রেন্ডার আসবে। তো আমি 300 রাখবো। এখান থেকে হাই বেরিয়ে দিলে আরও ভালো রেন্ডার আসবে। এখান থেকে আমি রেন্ডার ইনটেক থেকে রেন্ডার প্রোডাকশন, এটা হচ্ছে ফাইনাল রেন্ডার। তাহলে এখন আমাদের প্রজেক্টটা কিন্তু রেন্ডার হওয়া স্টার্ট দিছে। তো এটা আমাদের 100% পর্যন্ত হবে। তো আমাদের এখানে প্রজেক্টে কিন্তু রেন্ডার স্টার্টিং হয়ে গেছে, যে রেন্ডার পাসিং 0%, এখন 1%ও হয় নাই। তো রেন্ডার দিতে কিন্তু অনেক সময় সাপেক্ষ বিষয়, তো আপনারা রেন্ডার দিয়ে ওয়েট করবেন। সো এর ভিতরে আপনার প্রজেক্টটি রেন্ডার হয়ে যাবে আর কি। সো মানে এই ছিল আর কি আমাদের টিউটোরিয়াল। সো এছাড়াও আমাদের চ্যানেলের মধ্যে অটোক্যাড এবং 3Dর যে কাজ, 3Dর আরও কাজ আছে। এছাড়াও আমাদের রেভিটের কাজও আছে আরও অনেকগুলা। সো আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। সো এখানে আমাদের যে ইয়েগুলো দিচ্ছে এগুলোতে চাইলে আমরা আরও কিছু ডিজাইন দিতে পারতাম আর কি। সো এভাবে আর কি রেন্ডারটা হবে। তো সাপোজ ধরেন 100% হয়ে গেল, আমি এখন আপনাদের কীভাবে এটা সেভ করবেন সেটা দেখাবো। তো রেন্ডার সাপোজ কমপ্লিট 100% দেওয়ার পর আর কি আপনার এইভাবে রেন্ডার কমপ্লিট লেখা থাকবে। এরপর এখানে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে পেইন্টে যাবেন, পেইন্টে যা ওপেন করবেন, ওপেন করার পর প্রথমে পেইন্ট পেজটা বড় করবেন, এরপর কন্ট্রোল চেপে এটাকে ছোটো করবেন, এরপর এখানে রাইট ক্লিক, এরপর এখানে কন্ট্রোল চেপে বি পেস্ট করবেন। এখানে আমরা এটাকে আরও ছোটো করি, সেখানে কন্ট্রোল চেপে বি পেস্ট করবেন। আর এগুলো যেটা আছে এটাকে আমরা এভাবে বসাই দিবেন ক্রপ করে। তো এইভাবে মূলত প্রজেক্টটা এভাবে রেন্ডার দেওয়ার পর এখানে আনবেন, এরপর সেভ, এখান থেকে সেভ করবেন, ব্যাস হয়ে গেল। তো আর এই ছিল আর কি আমাদের টিউটোরিয়াল। তো আল্লাহ হাফেজ সকলকে।